নমস্কার, খুকুমনি রান্নাঘর। আজকে রেসিপি হলো মোচার মালাই কোপ্তা। প্রথমে লাগছে সেদ্ধ করা মোচা। এই মোচার সাথে আমি নুন, মিষ্টি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। 5-7টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু এটা মালাই কোপ্তা কারি, তাই আমি এটা মালাই করে নিয়েছি। লাগবে কসুরি মেথি, চিনি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজার জন্য লাগবে সাদা তেল, নুন, লবঙ্গ আর এলাচ। বাইন্ডিং করার জন্য লাগবে কর্নফ্লাওয়ার। এটাকে এখন আমি ভালো করে সবকিছু দিয়ে মাখিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর বাইন্ডিং করার জন্য দেব কর্নফ্লাওয়ার। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে একটু তেল দিতে হবে। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এগুলিকে আমি কোপ্তা আকারে তৈরি করে নেব। এইভাবে সবগুলি করে নেব। এইভাবে সবগুলি কোপ্তা বানিয়ে নিলাম। এভাবে কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলি ভেজে নেব। সাবধানে কোপ্তাগুলিকে উল্টে দিতে হবে। দু পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। এখন তুলে নেব এক এক করে। এইভাবে বাকিগুলিও ভেজে নেব। এখন সবগুলি তুলে নিলাম। এখন ফোড়নে দুটো শুকনো লঙ্কা দেব আর দিয়ে দেব গোটা এলাচ আর লবঙ্গ। এখন দেব এক এক করে সব মশলা। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো সামান্য জল। ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি আগে বানানো পেস্টটা। বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দেবে একটু চিনি আর একটু জল দেব। আর যেহেতু এটা মোচার মালাই কোপ্তা, তাই আমি অর্ধেক মালাইটা এখন দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলি। এখন আমি বাকি দুধ মালাইটা দিয়ে দেব আর দেব একটু ক্রাশ করা কসুরি মেথি। একটু নাড়িয়ে দেব।
কারণ ভেঙে যাবে, তাই সাবধানে একটু নাড়াতে হবে। এইভাবে রান্না করে হয়ে গেল আমার মালাই মোচার কোপ্তা কারি। এখন আমি পরিবেশন করব ভাতের সাথে। আজকে রান্না মোচার মালাই কোপ্তা কারি হয়ে গেল। ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে হবে। আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার এন্ড লাইক করে আমাদের ভিডিও সবার কাছে পৌঁছে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে।